সোমবার 24শে জুন অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হয়। সেই অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য সহ অন্য দলের সাংসদরাও শপথ গ্রহণ করেন। এদিন উত্তর গোয়ার বিজেপি সাংসদ শ্রীপদ ইয়েসো নায়েক সংস্কৃত ভাষায় শপথ গ্রহণ করলেন। তার নাম ঘোষণা হওয়ার পরই নিজের আসন থেকে নেমে এসে প্রোটেম স্পিকারের পাশে দাঁড়িয়ে শপথ গ্রহণ করেন প্রোটোকল অনুযায়ী। আসুন দেখে নেব সেই ভিডিও। सदस्यत्वेन निर्वाचितः निश्चयेन परमेश्वरस्य नाम्ना शपे यदं विधिना स्थापितं भारतस्य संविधान प्रति सत्याश्रद्धा निष्ठा च धार्यसे यदं भारतस्य संपूर्ण प्रभुत्व संपन्नताम् अखंडतां च रक्षिष्यामि तथा यत्पदं ग्रहीतुम् अहम् उद्यमतोऽस्मि तस्य कर्तव्यानि श्रद्धापूर्वकं निर्वक्ष्यामि। শুনলেন তো সংস্কৃত ভাষায় শপথ গ্রহণ। সোমবার অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হলো। বিরোধীদের আপত্তির মধ্যেই প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেন বিজেপির ভর্তৃহরি মাহতাব। ইন্ডিয়া জোটের নেতারা তার বিরুদ্ধে এদিন সংসদ ভবন চত্বরে প্রতিবাদ প্রদর্শন করেন। 8 বারের কংগ্রেস সাংসদ কে সুরেশকে বাদ দিয়ে কেন 7 বারের সাংসদ বি মাহতাবকে স্পিকার করা হলো প্রশ্ন তাদের। এর ফলে সংবিধান ও সংসদের রীতি লঙ্ঘন করা হয়েছে বলে দাবি বিরোধীদের। এদিন কংগ্রেস চেয়ারপারসন সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর নেতৃত্বে সংবিধান হাতে প্রতিবাদে সামিল হন বিরোধী জোটের শরিকরা, ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরাও। এর আগেই প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছিলেন বিরোধী শিবিরের সাংসদরা। সোমবার সকালেই সংসদ কমপ্লেক্সে জড়ো হবেন বলে জানিয়েছিলেন তারা। একসঙ্গে লোকসভায় যাবেন এবং পুরনো সংসদ ভবনের গেট নাম্বার 2 থেকে তাদের পদযাত্রা শুরু করবেন বলে জানিয়েছিলেন তারা। এখানেই আগে গান্ধী মূর্তি ছিল। এদিন টিএমসি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের দাবি দেশের সংবিধান রক্ষা করা। ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তি হয়, কিন্তু তারা পশ্চিমবঙ্গ সরকারকে ডাকে না, সবকিছু একতরফাভাবে করে। আমাদের এর থেকে রক্ষা করতে হবে। 18তম লোকসভার প্রথম দিন থেকেই তা করতে হবে। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, আমরা সংবিধানকে ধ্বংস করার জন্য স্বীকৃতি ছাড়াই সংশোধন করার জন্য বিজেপির প্রচেষ্টার বিরোধিতা করছি। আপনাদের শোনাবো সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তার বক্তব্য, শুনুন। हमारे मांग है कि देश का संविधान को रक्षा करना। यूनिफॉर्म सिविल कोड चले आएंगे, कभी सेकुलरिज्म संविधान में रहे कि ना रहे हम लोग नहीं पता है। हमारे भारत बांग्लादेश में एग्रीमेंट होते हैं, वो पश्चिम बंगाल के सरकार को बुलाते नहीं, एक तरफा सब कुछ कर लेते हैं। तो हम लोग चाहते हैं कि देश का संविधान की भीत मजबूती से रहे। इंडियन कॉन्स्टिट्यूशन बहुत कष्ट में ये हम लोग अर्जित किया, इसको रक्षा करना ये अष्टादश लोकसभा का पहले दिन से हम लोग सरकार को एक दिशा दिखाने के लिए आज ये कर्मसूची में भाग लिया। এদিন প্রতিবাদে সামিল হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সংবিধানের বিধি লঙ্ঘন করা হয়েছে বলে আমরা প্রতিবাদ করছি। নরেন্দ্র মোদী সরকার সংবিধান লঙ্ঘন করেছে। যেভাবে প্রোটেম স্পিকার নিয়োগ করা হয়েছে তা স্পষ্টতই লঙ্ঘন। কল্যাণ ব্যানার্জির কি অভিযোগ, শুনুন। We are here, we are protesting because the provisions of the Constitution have been violated. Constitution have been violated by Narendra Modi government. The way the Protem Speaker has been appointed is a clear violation of the constitutional provision and clear violation of the earlier precedences. There are some other neat issues. These are all the issues are there. They are violating the Constitution. Even the things what have been cropped up. The present minister, education minister, was earlier education minister. He should take the responsibility and resign from the post itself. যদিও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার প্রোটেম স্পিকার নিয়োগের ক্ষেত্রে পাল্টা যুক্তি দিয়েছেন।
তিনি বলেন বিরোধীরা এবার বেশি আসন পেয়েছে, তাই তারা প্রতিটি ইস্যুতেই আওয়াজ তুলছেন। ভর্তৃহারি মাহতাব একজন প্রবীণ সাংসদ সদস্য এবং তিনি একজন প্রবীণ সংসদের সদস্য। তিনি টানা সপ্তমবারের মতো নির্বাচিত সাংসদ। ওরা কে সুরেশকে প্রোটেম স্পিকার হিসেবে নিযুক্ত করার দাবি জানিয়েছেন। উনি অষ্টমবার নির্বাচিত হয়েছেন, কিন্তু তার কার্যকালের মেয়াদ টানা পরপর নয়। কংগ্রেস বহুবার ঐতিহ্য বিধি লঙ্ঘন করেছে। যারা জরুরি অবস্থা জারি করেছিল তাদের রীতি সম্পর্কে কথা বলা উচিত নয়, এটা সুকান্ত মজুমদারের বক্তব্য। এবারে ভেবে দেখুন, প্রথম দিন থেকেই যে সংসদে শপথ গ্রহণ হচ্ছে সাংসদদের, সেই দিন থেকেই কিন্তু এবারের যে পার্লামেন্টে বিরোধীরা এককাট্টা হয়ে শাসক দলের বিরুদ্ধে মানে এনডিএ জোটের বিরুদ্ধে সুর চড়াবেন, এটা অন্তত স্পষ্ট হচ্ছে। সুকান্ত মজুমদারের কথা যদি বলি, তাহলে সুকান্ত মজুমদারের বক্তব্য, সেই বক্তব্যেই স্পষ্ট হচ্ছে যে বিরোধীরা এবারে বেশি আসন পেয়েছে। মানে কংগ্রেসের আসন তো বেড়েছেই, কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের সমস্ত যে অ্যালাই পার্টনারগুলো রয়েছে, যে দলগুলো রয়েছে, যেরকম তৃণমূল কংগ্রেস রয়েছে, যেরকম সমাজবাদী পার্টি রয়েছে, এই দলগুলোর প্রত্যেকেরই আসন সংখ্যা বেড়েছে 2019-এর তুলনায়। সুতরাং এই দলগুলো এবার এককাট্টা হয়ে যে বিরোধিতা করবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় তো স্পষ্টই করে দিলেন যে এই প্রথম দিন থেকেই আমরা বুঝিয়ে দিতে চাই এবং সংবিধানের যে নিয়মকানুন রয়েছে সেই নিয়মকানুন যাতে মেনে চলে মোদী সরকার বা এনডিএ সরকার, সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়াটার জন্যই তারা এরকম প্রতিবাদে নেমেছেন। এটা তো মনে করাই হচ্ছিল যে এবারে যেহেতু বিরোধীরা অনেক বেশি শক্তিশালী, বিরোধীদের কাছে সংখ্যা, যেটা গত যে লোকসভা নির্বাচনের পর দেখা গিয়েছিল সেই সংখ্যাটা নিতান্তই কমে গিয়েছিল। 2014-এর পর কিছুটা একটা জায়গা থাকলেও 2019-এ সেটা একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছিল বলা যায়। তো সেই জায়গা থেকে এবারে সংখ্যাতত্ত্বের বিচারে বিরোধীরা অনেক বেশি শক্তিশালী। সেই কারণে এই ধরনের প্রতিবাদ কর্মসূচি যে চলবেই, এবং আপনারা আন্দাজ করতে পারছেন যে লোকসভার যে অধিবেশন, লোকসভা এবং রাজ্যসভার যে অধিবেশন, সেই অধিবেশনে কি পরিস্থিতি হবে, বিরোধীরা কীরকমভাবে সোচ্চার হবেন, সেটা কিন্তু একেবারেই স্পষ্ট হচ্ছে। আমি যদি স্পেসিফিক যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলোয় আসি, সেটা হচ্ছে কে সুরেশ, যাকে নিয়ে নানান রকমের আলোচনা হচ্ছিল। কে সুরেশ কংগ্রেসের সাংসদ, তিনি 8 বারের সাংসদ, তাকে প্রোটেম স্পিকার করা হবে এরকম একটা মনে করা হচ্ছিল। যদিও বিজেপির তরফ থেকে বা এনডিএর তরফ থেকে কিন্তু সেরকম সুর শোনা যাচ্ছিল না, আর তাই নিয়েই এবারে সোচ্চার হলো সংসদ। আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।